গুড মর্নিং সবাইকে। আমি এখন ফার্স্ট ট্রিপ নিয়ে আসলাম নিউ টাউনে। আজকে রবিবারের সকাল, ঠিক আছে। তো বেশ ভালো ভালো লাগছে ওয়েদারটা। আর আমার সেই পুরোনো কাস্টমারটা 10-15 দিনের ছুটিতে ছিল, তো আজকে এসছে। উনি বললো ফোন করে যে আজকে 9:30টার সময় পাটুলি যাবে। তো আমি বললাম ঠিক আছে, রবিবার তাহলে আমার কাজটা অনেকটা উঠে যাবে, যেহেতু রবিবার আমি হাফবেলা কাজ করি। হ্যাঁ, তো এখান থেকে এখন পাটুলি যাবো, পাটুলি থেকে আরেকটা বুকিং নিয়ে চলে আসবো কেষ্টপুর বা নিউ টাউনের দিকে। ব্যাস আমার আজকের কাজ উঠে যাবে। আর উনি যাবে 9:30টার সময়, ঠিক আছে। এখন আমি কেষ্টপুরে চলে আসলাম সেই কাস্টমারটাকে পিক আপ করতে। তো এখন আমরা যাব পাটুলি, প্রায় 20 কিলোমিটার মতন রাস্তা। তো চলো ওখানে পৌঁছে দেখা হবে। তো এইমাত্র আমি পাটুলিতে সেই কাস্টমারটাকে ড্রপ করলাম, যাকে আমি এক্ষুনি কেষ্টপুর থেকে নিয়ে আসলাম। তো ড্রপ করে আমি অনলাইন হলাম, তো আবার সেক্টর 5-এর একটা রিটার্ন বুকিং পেয়ে গেলাম। কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ, একদম কালো হয়ে আছে মেঘ, দেখো তোমরা। তো দেখো, যেটা ভাবছিলাম সেটাই হলো, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর আমার কাস্টমার এখন দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায়, ঠিক আছে। রেড কালারের টি শার্ট পরে এটা আমার কাস্টমার দাঁড়িয়ে আছে। তো বৃষ্টি থামলে তারপরে আমরা আবার রাইড শুরু করব। তো বৃষ্টিটা থামার পরে আমি কাস্টমারটাকে সেক্টর 5-এ ড্রপ করে দিলাম। ড্রপ করে আমি নিউ টাউনে চলে আসলাম একটা সেলুনে চুলদাড়ি কাটতে, কারণ আমার চুলদাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি এখন চুলদাড়িগুলো কেটে নিয়ে আমি ঘরে চলে যাব। আজকের মতন কাজ আমার উঠে গেছে। তো বিকেলে একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে, তো গিয়ে নিশ্চয় দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। আর দেখো ওখানে কত বৃষ্টি হচ্ছিল, আর এখানে দেখো একদম বৃষ্টি নেই, ঠিক আছে। পুরো মেঘমেঘ হয়ে আছে আকাশটা, কিন্তু বৃষ্টি নেই। পুরো আজকে এত তাড়াতাড়ি কাজ আমার উঠে যাবে আমি ভাবতে পারিনি, যদিও আজকে রাস্তা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে। তো এই এখন বাজে 11:30। আমি সকাল 8:30টায় কাজে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো সকাল 8:30টায় কাজে বেরিয়ে এখন 11:30টার মধ্যে আমার কাজ কমপ্লিট, ঠিক আছে। মোটামুটি ভালোই বেশ আর্ন করে নিয়েছি। তো এটাই পরিকল্পনা ছিল, যেহেতু সব রেগুলার কাস্টমার ধরে রাখার এটাই একটা সুবিধা, ঠিক আছে। কাজটা খুব তাড়াতাড়ি মানে উঠে যায়। A few moments later. তো দেখো আমার চুলদাড়ি কাটা কমপ্লিট, ঠিক আছে। তো বাবা একটা কথা বলতো যখনই চুলদাড়ি কেটে যখন বাবার সামনে যেতাম, কি ছাগলের মতন চুল কেটেছিস। তো বাবার এই কথাগুলো এখন খুব মিস করি, ঠিক আছে। যদি এখন ঘরে যাব একবার ভিডিও কল করে দেখাবো, তো সেই ওইভাবেই বলবে, তাও আমি জানি। তো এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। A few moments later. তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে। ওই চুল কেটে এসে তারপরে জানদান করে পুরো রেডি হয়ে গেলাম। তারপরে এখন দেখো ঈশানি রেডি হচ্ছে। বাবা, কে সাজিয়ে দিচ্ছে তোমাকে? মা? চলো বাইকে করে বের করতে যাবো। সকালবেলায় বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে। তো আর কোথাও না, আমি এখন শ্বশুরবাড়ি চলে এসেছি স্বপ্নাকে আর ঈশানীকে নিয়ে। দেখো ছাদটা কত সুন্দর। এটা একদম প্রপার উত্তর কলকাতা, ঠিক আছে। এখানে যত ঘরবাড়ি দেখতে হবে সব পুরনো পুরনো। আর বাড়িগুলো দেখো, একটার গায়ে একটা এমনভাবে বাড়িগুলো তৈরি হয়েছে, মানে ছাদে ছাদেই এ বাড়ি ও বাড়ি যাতায়াত করা যাবে, ঠিক আছে। তো খুব ভালো লাগে। সামনে ওই দিকটা হচ্ছে হাওড়া ব্রিজ, দেখো কতজন ঘুরিয়ে ওড়াচ্ছে এখানে। তো দেখো ঈশানী কেমন খেলছে মামার বাড়ি এসে। মামার বাড়ি আসলে খুব আনন্দ হয় ওর, অনেক বন্ধুও জুটে যায় নতুন নতুন। এখন স্বপ্না ওর সাথে খেলছে, দেখো কত এনজয় করছে। তো এখানে একটু আড্ডা মারবো রাত্রে খাওয়া দাওয়া করার পরে, তারপরে এখান থেকে চলে যাব। ভাইয়ের বউ রীতিকা আমাদেরকে এখন কফি বানিয়ে দিল। তো ও খুব সুন্দর চা ও কফি বানায়। A few moments later. তো গিরিশ পার্ক থেকে আমরা এখন বাড়ি ফিরছি। এখন বাজে রাত 10:30। আজকে যেহেতু সানডে, সেই জন্য সেরকম কোনো গাড়ি অত বেশি চলছে না রাস্তায়। তো রাস্তা প্রায় ফাঁকাই আছে। তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, খুব ভালো করে এনজয় করলাম। আর ইচ্ছে মায়ের মন্দিরটা দেখার পরিকল্পনা আমার ছিল না, হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল। তো
তো সেটাই ভাবছি, সেই জন্যে হয়তো সেই মায়ের নাম ইচ্ছে মা। আমি শুনেছি এই ইচ্ছে মাকে যদি তোমার মনের ইচ্ছের কথা বলো তো তিনি তোমার ইচ্ছে পূরণ করবে। তো আমিও আমার মনের ইচ্ছের কথা মাকে জানিয়ে এসেছি। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে। তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। আর সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আর বড় করছি না, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।